আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, শশীভূষণ দাশগুপ্তের লেখা বিবেকানন্দের ছেলেবেলা গদ্যের আজ তৃতীয় পর্ব। গত ক্লাসে আমি এই গদ্যাংশের কিছুটা অংশ সরব পাঠ করেছিলাম। তোমরা নিশ্চয়ই শুনেছ এবং নিজেরাও পড়েছ। আর সরব পাঠ করবার সময় আমি যে বিষয়গুলির প্রতি নজর দিতে বলেছি বা যে বিষয়গুলোকে গুরুত্ব দিতে বলেছি, তোমরা নিশ্চয়ই তার অভ্যাস শুরু করেছ এবং সেভাবেই সরব পাঠ করছো। তোমরা নিশ্চয়ই জানতে পেরেছ গত ক্লাসের ভিডিও শুনে বা দেখে যে ছেলেবেলা থেকেই নরেনের শরীরে মনে ছিল না কোনো ভয়, মানুষকেও না, ভূত পেতনি ব্রহ্মদৈত্যকেও না। পাড়াতেই বাস করতেন রামরতন বসু, আর তার বাড়ির এক কোণে ছিল মস্ত বড় একটা চাঁপা ফুলের গাছ। তার গোড়ার দিকে ছিল বড় দু একটা ডাল। তো পাড়ার ছেলেদের আড্ডার জায়গা হয়ে উঠেছিল সেই চাঁপাতলা। পাড়ার ছেলেদের মধ্যে নরেন হয়ে উঠেছিল গেছো সর্দার। তারা যে সব চাপা ফুল তুলতে আসতো তা নয়, তারা গাছের শক্ত মোটা ডালে দোল খেত এবং সেখান থেকে ডিগবাজি খেয়ে পড়তো মাটিতে। তো বুড়ো রামরতন বাবুর ছিল এ এক অশান্তি। ছেলেগুলো সময়ে অসময়ে হইচই করে। এর থেকেও তার বেশি চিন্তা ছিল যে কখন কোনটা পড়ে গিয়ে হাত পা ভাঙে। তিনি প্রথমে বকেছিলেন, কিন্তু স্থায়ী ফল কিছুই পাননি। এরপর তার মাথায় এক বুদ্ধি এলো। শান্তভাবে তিনি ছেলেদের কাছে গিয়ে বললেন, তোরা গল্প শুনবি? তো এই প্রস্তাব শুনে ছেলেরা তো সব রাজি হয়ে গেল, বলল শুনবো শুনবো। তো সেই চাপা গাছতলায় বসলেন রামরতন বাবু ছেলেদের নিয়ে, জমিয়ে গল্প বলতে লাগলেন। বললেন, এই চাপা গাছটারই গল্প। অনেক পুরনো এই চাপা গাছ। তারাও তাদের ছোটবেলায় আসতেন এই চাপা গাছের ফুল পাড়তে, কিন্তু একদিন এখানে দেখলেন এক কাণ্ড। তারপর থেকে আর আসতেন না। ছেলেদের মধ্যে কেউ কেউ শুকনো গলায় বলে উঠল, কি দেখলেন? তখন রামরতন বাবু বললেন, না, তা বলা যাবে না, সেসব শুনলে তোরা ভয় পাবি। ছেলেরা তখন বলল, বলুন না একবার। রামরতন বাবু চোখ দুটো গোল্লা পাকিয়ে বললেন, দেখলাম এই গাছটার ডালে এক ব্রহ্মদৈত্যী। নরেন তখন জিজ্ঞাসা করল, তার কিরকম চেহারা? বলল রামরতন বাবু, সে ভয়ানক চেহারা। নিশুতির রাতে একখানা সাদা চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়ায়, আর যারা এই গাছটাতে চড়ে তাদের ঘাড় মটকে দেয়। এ কথা শোনার পর ছেলেদের অবস্থা কি হলো? তারা কি ভয় পেয়ে চুপচাপ বাড়ি চলে গেল? তারা কি আর চাপা গাছতলায় আসলো না? কি হলো? আজ আমরা এই গল্পের বাকি অংশটা পড়ব। আমি সরব পাঠ করব। তোমরা নিশ্চয়ই জানতে পারবে যে ছেলেদের অবস্থা কি হয়েছিল, নরেনের অবস্থায় বা কি হলো। তবে মন দিয়ে শোনো পরবর্তী অংশ। গল্প শুনে কেউ আর মুখে কোনো শব্দ না করে যে যার বাড়ি চলে যায়।
দু-চার দিন চাপাতলায় ছেলেদের আর পাত্তা পাওয়া গেল না। বুড়ো রামরতন বাবু মনে মনে ভাবলেন, যাক, ওষুধে কাজ করেছে। একদিন বিকেল বেলায় পাড়ার ছেলেরা নরেনকে খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে সন্ধ্যার দিকে নরেনকে পেল সেই চাপা গাছে। নরেন একা একা বসে আছে সেই চাপা গাছটার নুইয়ে পড়া ডালটায়। দূর থেকে ছেলেরা জিজ্ঞেস করলো, কি রে, নরেন নাকি? উত্তর এলো, হ্যাঁ হ্যাঁ। কি করছিস ওখানে? দোল খাচ্ছি। ছেলেরা দূরেই থমকে দাঁড়িয়ে রইল। নরেন একটা লাফ দিয়ে নিচে এসে বলল, গাধাগুলো, ব্রহ্মদৈত্যের নাম শুনে একদম ভরকে গেছিস? আমি তো এই 3 দিন এলাম এখানে একা একা। ব্রহ্মদৈত্যী আমার কি করেছে রে? যত আজগুবি গাল গল্পে বিশ্বাস করিস আর ভয়ে কুতকুত করিস। ফু ফু, নিজের চোখে না দেখে কখনো কিছু বিশ্বাস করবি নে, এই বলে রাখলুম। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে রামরতন বাবুর গল্প শুনে ছেলেদের মুখে আর কোনো শব্দ নেই, তারা যে যার বাড়ি চলে যায়। তো 2-4 দিন সেই চাপা গাছ তলায় ছেলেদের আর খোঁজ পাওয়া গেল না। তো বুড়ো রামরতন বাবু মনে মনে ভাবলেন, যাক, ওষুধ তাহলে কাজ করেছে। তো একদিন বিকেল বেলায় পাড়ার ছেলেরা নরেনকে খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে সন্ধ্যার দিকে তারা নরেনকে পেল সেই চাপা গাছে। নরেন একা একা বসে আছে সেই চাপা গাছটার নুইয়ে পড়া ডালটায়। ছেলেরা তো আগে থেকেই ভয় পেয়ে গিয়েছিল, তাই কাছে না গিয়ে দূর থেকে জিজ্ঞাসা করলো, কিরে, নরেন নাকি? উত্তর এলো, হ্যাঁ হ্যাঁ। নরেন বলল যে, সে স্বীকার করলো, হ্যাঁ আমি আছি এখানে। তো ছেলেরা জিজ্ঞাসা করলো, কি করছিস ওখানে? নরেন বলল, দোল খাচ্ছি। ছেলেরা দূরেই থমকে দাঁড়িয়ে রইল। তারা তো খুব ভয় পেয়েছে রামরতন বাবুর গল্প শুনে। তো নরেন সেই চাপা গাছের ডালে দোল খাচ্ছিল, সেখান থেকে একটা লাফ দিয়ে নিচে এসে বলল, ছেলেদের উদ্দেশ্যে বলল, গাধাগুলো, ব্রহ্মদৈত্যের নাম শুনে একদম ভরকে গেছিস যে তোরা একেবারে ভিতুর ডিম। ব্রহ্মদৈত্যের নাম শুনে এইভাবে ভয় পেয়ে গিয়েছিস? আমি তো এই 3 দিন এলাম এখানে একা একা। ব্রহ্মদৈত্যী আমার কি করেছে রে? এই দেখ, আমি 3 দিন এখানে একা একা এসেছি। কি করেছে ব্রহ্মদৈত্যী আমার? যত আজগুবি গাল গল্পে বিশ্বাস করিস আর ভয়ে কুতকুত করিস। ফু ফু। নরেন কিন্তু বেশ মজা করে বলল যে যত সব আজগুবি গাল গল্পে তোরা বিশ্বাস করিস আর ভয়ে কিনা কুতকুত করিস, ফু ফু, নিজের চোখে না দেখে কখনো কিছু বিশ্বাস করবি নে, এই বলে রাখলুম। সে তখন ছেলেদের উদ্দেশ্যে বলল, শোন, নিজের চোখে না দেখে কখনো কোনো কিছু বিশ্বাস করতে নেই। কোথায় রামরতন বাবু একটি আজগুবি গল্প বলল ব্রহ্মদৈত্যীকে নিয়ে, আর তোরা সেটা বিশ্বাস করে নিলি? ব্রহ্মদৈত্যী আছে কি নেই তাও জানতে চাইলি না? দেখ, আমি এসেছি, ব্রহ্মদৈত্যী আমার কি করেছে? তখন সে ছেলেদেরকে বোঝালো যে নিজের চোখে না দেখে কখনো কিছু বিশ্বাস করবি নে, এই বলে রাখল। তো বুঝতে পেরেছ নরেন কতটা সাহসী?
বাকি ছেলেরা যখন ভয়ে চাপা গাছতলায় আর এলো না, তখন নরেন একা একা সেই চাপা গাছের ডালে দোল খাচ্ছিল। কারণ সে তো বিশ্বাস করেনি, এটা তো একটা আজগুবি গল্প। আর নরেন যে কিনা নিজের চোখে না দেখে কোনো জিনিস বিশ্বাস করতো না, কোনো কিছু বিশ্বাস করতো না। তো বুঝতে পেরেছ যে নিজের চোখে দেখে তবেই তা আমাদের বিশ্বাস করা উচিত। নরেন সেটা বুঝিয়ে দিল ছেলেদের। এই ছিল গল্পের পরবর্তী অংশের বিষয়বস্তু বিশ্লেষণ। তোমরা মন দিয়ে শুনবে, নিজেরাও গল্পটা পড়বে। এবার শব্দার্থ। গত ক্লাসেও আমি কয়েকটি শব্দের অর্থ বলেছি, আমি আরও কিছু শব্দের অর্থ তোমাদের বলছি, শুনবে। প্রখ্যাত, নামী। স্থায়ী মানে পাকাপাকি, স্থায়ী। শান্ত, ধীর, স্থির, বা বলতে পারি অচঞ্চল। অশান্তি মানে বিশৃঙ্খলা। আর নিশুতি মানে গভীর রাত্রি। মোটকে মানে ভেঙে। গোল্লা পাকিয়ে মানে চোখ বড় বড় করে। ভোরকে, ভোরকে মানে ভয় পেয়ে, ভোরকে মানে ভয় পেয়ে। দুশ্চিন্তা মানে দুর্ভাবনা, উৎকণ্ঠা। আর ব্রহ্মদৈত্যী বলতে পারি এক ধরনের ভূত। সর্দার মানে কি দলপতি। নুইয়ে মানে একদম ঝুঁকে। তো এই ছিল শব্দার্থ। তোমরা শব্দার্থ পড়বে এবং শব্দের অর্থ অবশ্যই গল্প পড়ার সময় বুঝে নেবে কোন শব্দের অর্থ কী, তাহলে কিন্তু গল্পটা তোমাদের পড়তেও ভালো লাগবে এবং তোমরা বুঝতেও পারবে। অর্থাৎ শব্দার্থ পড়ে নেবে, তোমাদের বইয়ে দেওয়া রয়েছে। এবার কি শিখলাম এক নজরে। রচনাটি বিবেকানন্দের ছেলেবেলার একটি ঘটনা। তখনও নরেন বিবেকানন্দ হননি। শৈশব থেকেই নরেন কৌতূহলী ও দুঃসাহসী। রামরতন বাবুর ব্রহ্মদৈত্যের আজগুবি গল্প সব ছেলেরা বিশ্বাস করলেও নরেন বিশ্বাস করেনি। নরেনের মনে কোনো কুসংস্কার ছিল না, আমি আগেই বলেছি। তাই ব্রহ্মদৈত্যের গল্প শুনেও সে দিব্যি দোল খেয়েছিল। ভূত প্রেতে বিশ্বাসী বন্ধুদের নরেন ঠাট্টা করেছিল এবং বলেছিল নিজের চোখে না দেখে কোনো জিনিস বিশ্বাস না করতে। এটা ছিল কি শিখলাম এক নজরে। এবার একটি বাক্যে উত্তর দাও। দেখো আমি দুটো প্রশ্নের উত্তর লিখে দিয়েছি, তিনটে দিয়েছি বাড়ির কাজ। প্রথম, এক, যাক ওষুধে কাজ হয়েছে। বক্তা কিভাবে বুঝলেন? বক্তা বুঝলেন কারণ তার মুখ থেকে গল্প শোনার পর 2-4 দিন চাপাতলায় ছেলেদের আর খোঁজ পাওয়া গেল না। 2, কি করছিস ওখানে? কারা কাকে জিজ্ঞেস করছিল? উত্তর, পাড়ার ছেলেরা নরেনকে জিজ্ঞেস করছিল। এবার 3টে প্রশ্ন দিয়েছি বাড়ির কাজ, একটি বাক্যে উত্তর দাও। দেখো 3 নম্বরে আছে, যত আজগুবি গল্প, গল্পটা কাকে নিয়ে? 4, ছেলেদের নিয়ে রামরতন বাবুর অশান্তি কেন? 5, রামরতন বাবুর গল্প শুনে নরেনের কি মনে হয়েছিল? অবশ্যই গল্পটা সরব পাঠ করবে, তবেই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর লিখতে পারবে। এবার তোমাদের জন্য আমি রেখেছি 2-3টি বাক্যে উত্তর দাও। 2-3টি বাক্যে উত্তর দাও। আমি একটা প্রশ্নের উত্তর লিখে দিয়েছি এবং 2টো বাড়ির কাজ দিয়েছি।
প্রথমে যে প্রশ্নের উত্তর আমি লিখে দিয়েছি, এখানেও গেছো সর্দার নরেন, এখানে বলতে কোন জায়গার কথা বলা হয়েছে? সেখানে তারা কি করে আনন্দ করত? উত্তর, এখানে বলতে বুড়ো রামরতন বাবুর বাড়ির কোণে অবস্থিত চাপা ফুল গাছ তলার কথা বলা হয়েছে। সেখানে তারা কি করে আনন্দ করত? সেখানে ছেলেরা যেসব চাপা ফুল তুলতেই আসতো তা নয়, তারা গাছের শক্ত মোটা ডালে দোল খেত আর সেখান থেকে ডিগবাজি খেয়ে পড়তো মাটিতে। এইভাবেই তারা আনন্দ করত। সেখানে ছেলেরা যেসব চাপা ফুল তুলতেই আসতো তা নয়, তারা গাছের শক্ত মোটা ডালে দোল খেত আর সেখান থেকে ডিগবাজি খেয়ে পড়তো মাটিতে। এবার আমি বাড়ির কাজ রেখেছি আরও দুটো প্রশ্ন, 2-3টি বাক্যে উত্তর লিখবে নিজেরা। 2, তোরা গল্প শুনবি, কে কাদের এ কথা জিজ্ঞাসা করেছিল? এরপরে গল্প শোনানোর উদ্দেশ্য কি ছিল? 3 নম্বর, জমিয়ে গল্প বলতে লাগলেন, কে কাদের কোন গল্প বলতে লাগলেন? কে কাদের কোন গল্প বলতে লাগলেন? তো এই দুটো প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই লিখবে এবং অবশ্যই লিটারেচার কপিতে লিখবে। আমি একটু জাস্ট ধরিয়ে দিই, তোরা গল্প শুনবি, তো কে কাদের এ কথা জিজ্ঞাসা করেছিল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর গল্প শোনানোর উদ্দেশ্য কি ছিল? এই যে রামরতন বাবুর এক অশান্তি ছিল মনে এবং সে এক যন্ত্রণা ভোগ করছিল, তার ছিল দুশ্চিন্তা। তো কি নিয়ে দুশ্চিন্তা? তো তার মনে, তার মাথায় কি বুদ্ধি এসেছিল? এই বিষয়গুলোর উত্তর যদি তুমি খুঁজে নাও তাহলেই কিন্তু এর উত্তর তুমি লিখতে পারবে। বইয়ে রয়েছে এবং সেই অংশটুকু ভালো করে পড়বে, তবে কিন্তু উত্তর ঠিকঠাক লিখতে পারবে। জমিয়ে গল্প বলতে লাগলেন, তোমরা জানো এই গল্পে কে কাদের গল্প শুনিয়েছিল, কে কাদের গল্প বলেছিল এবং কোন গল্প বলেছিল। এইভাবে কিন্তু তোমরা আগে ভালো করে সরব পাঠ করবে, তবেই প্রশ্নের উত্তর ঠিকঠাক লিখতে পারবে। পাঠ অনুশীলনী, তোমাদের বইয়ের পাঠ অনুশীলনীতে রয়েছে 1, সঠিক উত্তরটি খুঁজে নিয়ে খাতায় লেখো। সঠিক উত্তরটি খুঁজে নিয়ে খাতায় লেখো। 2 নম্বরে রয়েছে, নিচের বিবৃতিগুলো সঠিক হলে টিক চিহ্ন দাও, ভুল হলে ক্রস চিহ্ন দাও। বিবৃতিগুলো পড়বে, ঠিক হলে টিক চিহ্ন দেবে, ভুল হলে ক্রস চিহ্ন দেবে। আর সঠিক উত্তরটি খুঁজে নিয়ে খাতায় লেখো। যে 3টে অপশান রয়েছে তার মধ্যে যেটা সঠিক উত্তর সেটা তোমাকে লিখতে হবে। বুঝতে পেরেছ? তো 1 আর 2 বাড়ির কাজ রইল পাঠ অনুশীলনী থেকে। তোমরা এটাও লিটারেচার কপিতে লিখবে। সঠিক উত্তর খুঁজে নিয়ে খাতায় লেখো আর নিচের বিবৃতিগুলো সঠিক হলে টিক চিহ্ন দাও, ভুল হলে ক্রস চিহ্ন দাও। তো আজ এই পর্যন্তই। সরব পাঠ করো। সরব পাঠের সময় সঠিক উচ্চারণ, মিনিটে 30টি শব্দ যাতে পড়তে পারো সেইভাবে পড়বে এবং 4 থেকে 5 বার এই গল্পটা পড়বে, বুঝবে, তবেই কিন্তু তোমরা নিজেরা প্রশ্নের উত্তর লিখতে পারবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে,
মন দিয়ে পড়াশোনা করবে।